হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 23 পরীক্ষার্থী যারা, তোমাদের জন্য অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে হচ্ছে আমরা ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত এই তিনটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের ফার্স্ট পেপারের বাকি যে অধ্যায়গুলো ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস অর্থাৎ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমার কোন টপিকগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন দেখতেই পাচ্ছ ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির যে বিভিন্ন ধারা, আমাদের সেই ধারাগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ক নাম্বারের জন্য, মাথায় রাখবা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য। আমাদের ক নাম্বারের প্রশ্নে এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন কিরকম ধারা ভাইয়া? মনে করো সাইন স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 15 প্লাস এভাবে করতে করতে সাইন স্কোয়ার 85 পর্যন্ত, এই যে ধারাগুলো, ঠিক আছে, এই সম্পর্কিত অনেকগুলো ধারা, এগুলো কিন্তু আমাদের এক্সামে চলে আসতে পারে ক নাম্বারে। আশা করি তোমরা এগুলো সলভ করতে পারো সবাই। সাইন স্কোয়ার 85, হ্যাঁ, এই যে ধারাগুলো, এই ধারাগুলো কিন্তু এক্সামে চলে আসতে পারে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আবার গুণফলও কিন্তু আসতে পারে, যে অনেকগুলো ত্রিকোণমিতিক রাশির গুণফল, যেমন মনে করো tan 5 ইন্টু tan 10 ইন্টু tan 15 ইন্টু tan 20, এই যে গুণফলটা, এরকম একটা ধারা, এটা গেছে মনে করো tan 85 পর্যন্ত, এটা চলে আসতে পারে। সো এই ধারা টাইপের বা অনেকগুলো আমার ত্রিকোণমিতিক রাশি যোগ বা গুণাকারে আছে, এই সংক্রান্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক নাম্বারের জন্য অভেদ সংক্রান্ত প্রমাণ, যেটা আমরা মূলত 7.6 এ আলোচনা করে থাকি ত্রিকোণমিতির, এটাও কিন্তু আমাদের রিটেনের জন্য, স্পেশালি খ আর গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে এই টপিক থেকে মূলত রিটেন আসবে। আর এই 7.6 এ আমরা যা শিখেছি অনেকগুলো ম্যাথ 7.6 এ, কিন্তু তোমরা দেখবা যে ঘুরে ফিরে সব ম্যাথকে তিনটা টাইপে ভাগ করা যায়। তোমরা যদি ওই তিনটা টাইপ সম্পর্কে অবগত থাকো, ওই তিনটা টাইপে আসলে আমরা কিভাবে ম্যাথগুলোকে সলভ করছি, কি প্যাটার্নে সলভ করছি, প্যাটার্নটা যদি বুঝতে পারো, তাহলে দেখবা যে এই 7.6 বা অভেদ সংক্রান্ত প্রমাণ, এই ম্যাথগুলো কোনো ব্যাপারই না, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে খুব ভালো মতো এই প্রমাণের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, যাদের প্রবলেম আছে ম্যারাথন ক্লাস তোমাদের জন্য অলরেডি তো অর্ঘ্যভাবে করে ফেলছেন, এবং যারা একটু পিডিএফ থেকে হেল্প নিতে চাও, আমরা একটা পিডিএফ দিয়ে দিব, যেখানে হচ্ছে বা অলরেডি হতে দেওয়া হয়েও গেছে, যেখানে হচ্ছে তোমার সব রকম প্রমাণ তোমাদের জন্য একসাথে করে দেওয়া আছে, যে তোমার এই যে অভেদ সংক্রান্ত ম্যাথগুলো একসাথে করে দেওয়া আছে, তোমরা ওখান থেকেও প্রিপারেশনগুলো নিতে পারো। আচ্ছা, চলে আসছি বিভিন্ন শর্তের উপর ত্রিভুজের অজানা রাশির মান নির্ণয়, অর্থাৎ তোমার 7.7 এর কথা বলছি। 7.7 এর যে ম্যাথগুলো, সাইন রুল, কোসাইন রুল, এই যে আমাদের টাইপগুলো, এখান থেকে আমাদের যে ম্যাথগুলো, সাইন রুল, কোসাইন রুল, তারপর এরিয়া সংক্রান্ত কিছু ম্যাথ, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এইচএসসির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা একটু দেখবো, তাহলে আশা করছি এই টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। এখন আমি যদি একটা সামারি টানি বা ঘুরে ফিরে একটা কথা শেষ করতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে বারবার বোর্ডে আসা প্রমাণ সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে কিন্তু প্রমাণ সংক্রান্ত ম্যাথই আসবে, প্রমাণ সংক্রান্ত ম্যাথ আসবে। প্রমাণ সংক্রান্ত ম্যাথ অনেক রকম হইতে পারে, তাই না? অনেক রকম প্রমাণ আসতে পারে। নির্দিষ্ট প্যাটার্ন বলা কঠিন, বাট মজার কথা হলো, ভালো কথা হলো যে একই ম্যাথগুলো বারবার বোর্ডে রিপিট হয় এখানে। সো বিগত 4-5 বছরে বোর্ডে যে ধরনের প্রমাণ সংক্রান্ত ম্যাথ আসে, সেগুলা তোমাদেরকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবা যে হয়তো এক্সামে কমন পেয়ে যাচ্ছ। আর যদি এক্সট্রা কিছু বলি, তাহলে ট্যান রিলেটেড কিছু হচ্ছে আমাদের ফর্মুলা আছে, ঠিক আছে, ট্যান এ প্লাস বি, এই সংক্রান্ত এই টাইপের কিছু ম্যাথ আছে, যেখানে এ প্লাস বি সমান যদি π/4 হয়, তাহলে কিছু ম্যাথ আছে, এ প্লাস বি সমান যদি π/2 হয়, তাহলে রিলেটেড কিছু ম্যাথ আছে। তো এগুলা হচ্ছে আমরা একটু দেখে নিব, তাহলেই কোনো সমস্যা থাকার কথা না। এই গেল আমাদের ত্রিকোণমিতি নিয়ে কথাবার্তা। এবার চলে যাচ্ছি আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের জন্য। প্রথমে আমরা যদি বলি লিমিট থেকে নর্মালি খ আর গতে কোনো প্রশ্ন আসে না। এই লিমিটের ম্যাথগুলো ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য এবং আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য। লিমিট থেকে আমাদের সবসময় দেখা যায় যে ক নাম্বারের যে প্রশ্নটা সৃজনশীলে, এটা লিমিট থেকে চলে আসে। লিমিটের কোনটা পড়বো ভাইয়া? লিমিটের অসীম লিমিট তোমরা পড়ে দেখতে পারো, অসীম লিমিট পড়বা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ত্রিকোণমিতিক আমাদের যে ফর্মুলাগুলো, যে সাইন এক্স বাই এক্স, ট্যান এক্স বাই এক্স, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমাদের যে লিমিটের ম্যাথগুলো থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু আমাদের দেখতে হবে। এরপর সূচকীয়, অর্থাৎ ই টু দি পাওয়ার অফ এক্স, হ্যাঁ, ই এর যে আমাদের ই সংক্রান্ত আমাদের যে হচ্ছে যে ফর্মুলাগুলো, এগুলো কিন্তু আমাদের লিমিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অসীম লিমিট, ত্রিকোণমিতিক এবং সূচকীয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে ক নাম্বারটা অ্যান্সার করার জন্য। এরপর চলে যাচ্ছি মূল নিয়মে অন্তরীকরণ, খুবই গুরুত্বপূর্ণ
খ নাম্বারের জন্য, অর্থাৎ রিটেনে এই টাইপ থেকে প্রশ্ন আসে। রিটেনের জন্য আমাদের মূল নিয়মে অন্তরীকরণ এইচএসসিতে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, কিন্তু খুব বেশি ডাইভার্সিটি নাই, অর্থাৎ ঘুরে ফিরে সেম টাইপের কয়েকটা ম্যাথই প্রতি বছর এসে থাকে। কি কি? সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, সেক এক্স, কোজেক এক্স, আর কোনটা বাদ গেছে? কট এক্স। এই যে ত্রিকোণমিতিক ছয়টা গেল, এরপরে কি থাকে? ই টু দি পাওয়ার অফ এক্স, এক্স টু দি পাওয়ার অফ এন, লন এক্স। এই যে আমাদের ঘুরে ফিরে গদ বাঁধা কয়েকটা টাইপ, এই টাইপ থেকেই প্রতি বছর মূল নিয়মে অন্তরীকরণ এসে থাকে। সো এই যে কটা আমি কথা বলছি, সাইন এক্স যদি পারো তাহলে সাইন 5x পারবা, তাই না? তাহলে এই আর কি, ঘুরে ফিরে তো জিনিস সেম। তো তোমার এই গদ বাঁধা কিছু টাইপের রিটেনগুলো অবশ্যই দেখে যাবা, পারলে কয়েকটা একটু প্র্যাকটিস করে যাবা। মূল নিয়মে অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ, এক্সামের জন্য মাথায় রাখবা। রিটেনের জন্য আমাদের মূল নিয়মে অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছে সংযোজিত ফাংশনের অন্তরীকরণ। এই জিনিসটাও আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য, যে একটা ফাংশন দেওয়া থাকবে, এটা তোমাকে বলবে এটাকে অন্তরীকরণ করতে হবে। এই ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন সংযোজিত থাকতে পারে, তাহলে চেইন রুল ইউজ করে সমাধান করবা। কয়েকটা ফাংশন গুণাকারে থাকতে পারে, তখন ইউভি রুল, ভাগাকারে থাকতে পারে ইউ বাই ভি রুল। এই আমার কিরকম টাইপের প্রবলেম এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাকে সলভ করতে হয়। নর্মালি এখান থেকে খুব জটিল প্রবলেম আসে না, চেইন রুল অ্যাপ্লাই করলেই হয়ে যায়, ঠিক আছে? এই জন্য ক নাম্বার এই ধরনের প্রশ্ন থাকে। আর যদি বেশি জটিল হয় তাহলে খ আর গতে এই প্রশ্নগুলো থাকতে পারে। ওকে, আরও বেশ কিছু টাইপ আছে, যেমন বিপরীত ত্রিকোণমিতিক অন্তরীকরণ সম্পর্কিত, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি ইনভলভ এমন টাইপের কিছু আমাদের ম্যাথ থাকে, সেগুলাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। আমাদের এই টাইপটা আমাদের রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ভালো মতো জানা থাকতে হবে। বিপরীত ত্রিকোণমিতি সেকেন্ড পেপারের, আই নো দ্যাট, বাট এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য অবশ্যই সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখে যেতে হবে। অবশ্যই ভুল বানান, নাহলে এই ধরনের ম্যাথ করতে কিন্তু আটকায় যাবা। অলরাইট, মাথায় রাখবা। স্পর্শক অভিলম্ব সংক্রান্ত আরেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ টাইপ, এটা রিটেনের যে কোনো পোর্শনে আসতে পারে, অর্থাৎ ক খ গ যে কোনো জায়গা থেকে প্রশ্ন এখান থেকে আসতে পারে। যদি একদম সিম্পল করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো বা অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, তাহলে ক নাম্বারও দিতে পারে। আর খ আর গতে যদি আসে, কিছু কন্ডিশন দিয়ে দিবে, যে কোনো স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, অথবা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এই কিছু কন্ডিশন দিয়ে তোমাকে স্পর্শক অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলবে। এই ধরনের ম্যাথ জেনারেলি খুবই ইজি হয়, খুব ইজিলি সমাধান করা যায়। তো তোমরা নিজেদেরকে লাকি ভাববা যদি দেখো যে এখান থেকে কোয়েশ্চেন চলে আসছে। সো এই টাইপটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এইবার চলে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টাইপ, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ সংক্রান্ত প্রমাণ, আরেকটা হচ্ছে আমাদের গুরুমান লঘুমান। এই টাইপ দুইটা। প্রথমে আসি পর্যায়ক্রমিক অন্তরীকরণ সম্পর্কিত প্রমাণ। এটার ক্ষেত্রে ঘটনাটা কি, যে আমার কয়েকবার ডিফারেন্সিয়েশন করে একটা কিছু প্রমাণ করতে বলা হয়। সো এই যে ভাই, এটা একটা প্রমাণ সংক্রান্ত, এবং ইউনো যে তোমার যদি একদম কমন না পড়ে অনেক ক্ষেত্রে মিলানো কঠিন হয়ে যায়। ভয়ের কিছু নাই, কারণ ত্রিকোণমিতির মতো গদ বাঁধা কিছু ম্যাথই প্রতি বছর রিপিট হয়। সো অবশ্যই যেই ম্যাথগুলো বিগত বছরে অনেকবার করে আসছে, সেই ম্যাথগুলো বেশ ভালো মতো দেখবা, খুব ফোকাস দিয়ে দেখবা। দরকার হলে 1-2বার নিজে লিখে প্র্যাকটিস করে ফেলবা। এবং আমরা ট্রাই করব যে তোমার এই যে টাইপটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ সংক্রান্ত প্রমাণ, এইটার জন্য বেশ যেগুলো ইম্পর্টেন্ট টাইপের প্রমাণ, এগুলোর জন্য তোমাদেরকে আমাদের প্যারালাল টেক্সট থেকে কিছু অংশ একত্র করে তোমাদেরকে দিয়ে দিতে, যেন তোমরা একটু দেখে যেতে পারো, একটু প্র্যাকটিস করে যেতে পারো। চলে আসতেছে একইভাবে গুরুমান লঘুমান, আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, গুরুমান লঘুমান। প্রসেস কিন্তু ইজি, তোমাকে জাস্ট প্রসেসটা জানা থাকতে হবে, যে ভাইয়া ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে গুরুমান, পজিটিভ হলে লঘুমান। এই যে তুমি জানলা, প্রসেস করে সলভ করলে খুব ইজিলি তুমি যে কোনো ফাংশনের গুরুমান লঘুমান বের করে ফেলতে পারবা। কিছু জিনিস আমাদের এক্সেপশন আছে, এক্সেপশনগুলো বেশি আসে, যেমন x প্লাস 1/x, ঠিক আছে? এখানে কি হয়, গুরুমান লঘুমানের থেকে বড় হয়, তো এগুলো একটু বেশি আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলা আমরা কিন্তু একটু চেষ্টা করব খেয়াল রাখতে। আবার এই ফরম্যাটের একটা আমাদের ম্যাথ আছে, a ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স। এইটাও প্রতি বছর না, প্রতি বছর বাসায় বলা বেশি হয়ে যায়, বেশ রিসেন্ট টাইম ধরে বেশ অনেকবার অ্যাডমিশন এবং এইচএসসিতে আসছে। এ আর বি এর জায়গায় কোনো সংখ্যাও থাকতে পারে। সো এই টাইপের ম্যাথগুলো খুব ভালো মতো দেখে যেতে হবে, ভুল করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি আইডিয়াটা। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে ইন্টিগ্রেশনে আমাদের কি টাইপের প্রবলেম বেশি ফেস করা লাগতে পারে। ইন্টিগ্রেশন, প্রথমে আসতেছি এফ অফ এ এক্স প্লাস বি, অর্থাৎ আমি যেই ফাংশনের ইন্টিগ্রেশন জানি তার সাথে এক্স এর সাথে কোনো কিছু গুণাকারে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এফ অফ এ এক্স প্লাস বি এই সংক্রান্ত
তোমাদের ম্যারাথন ক্লাস দেখলে কোনো ঝামেলা হওয়ার কথা না। এই টাইপের ম্যাথগুলো, এই ফরম্যাটের ম্যাথগুলো ক নাম্বার এবং এমসিকিউ এটার জন্য গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক যোগজীকরণ, যে এখানে আমাদের ত্রিকোণমিতির অনেক রকম ফরম্যাট হইতে পারে, যে সাইন এক্স ইন্টু কজ এক্স বা সাইন 3x ইন্টু কস 2x বের করো, সাইন টু দি পাওয়ার অফ 7x বের করো, কস টু দি পাওয়ার অফ 6x বের করো। এই যে আমার ত্রিকোণমিতির অনেক রকম ফরম্যাট, সবগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যোগজীকরণের আন্ডারে পড়ে। এটাও আমাদের খ এবং গ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এটা আশা করি সবাই ভালো মতো দেখে যাব। এরপর এই ফরম্যাটটা, যে তোমার একটা ফাংশন নিচ্ছে, উপরে তার ডেরিভেটিভ, তোমরা নিশ্চয়ই জানো যে এটা কিভাবে সলভ করতে হয় এই ধরনের ফাংশনগুলা, এবং একইভাবে ই টু দি পাওয়ার অফ এক্স এর সাথে গুণাকারে আছে একটা ফাংশন প্লাস তার ডিফারেন্সিয়েশন। এই যে টাইপটা, এই যে দুটো টাইপ, এই দুটো টাইপও খুবই গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য মাথায় রাখবা। আমরা অ্যাডমিশনে এগুলা নিয়ে অনেক আলোচনা করব। এইগুলা বেশি আসবে তোমার এমসিকিউতে এবং ক নাম্বারে। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে আমাদের এই ধরনের ম্যাথগুলো দেখতে হবে, ফর্মুলাগুলো একবার দেখে যেতে হবে। এরপর চলে যাচ্ছে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট যে টাইপগুলো, সেখানে একটা হচ্ছে ইউভি সংক্রান্ত, যে আমার দুইটা ফাংশন গুণাকারে আছে, দুইটা ফাংশন গুণাকারে আছে, সেখান থেকে সেটাতে আমার তার যোগজীকরণ বের করতে হবে। দুইটা ফাংশন গুণাকারে আছে, এখানে দুইটা ফাংশনের একটা ফাংশন ওয়ানও হতে পারে, যেমন এমন হতে পারে যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ডিএক্স। ভাই এখানে তো দুইটা ফাংশন গুণাকারে নাই, আমরা ধরে নিব যে না গুণাকারে আছে 1 ইন্টু tan ইনভার্স এক্স। এরপর ইউভি রুল অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ম্যাথগুলো করার ট্রাই করব। এরকম tan ইনভার্স এক্স হইতে পারে, cot ইনভার্স এক্স হইতে পারে, তারপরে হচ্ছে আমার ln এক্স হইতে পারে, এবং অনেক রকম এক্সাম্পল নিশ্চয়ই তোমরা সলভ করছো। আমার এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে, খুব মনোযোগ দিয়ে আমাদের ইউভি রুলের ম্যাথগুলো সলভ করতে হবে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবা যে আমাদের ইন্টিগ্রেশন থেকে খ নাম্বারে, ইন্টিগ্রেশনের খ নাম্বারে এই টপিক থেকে প্রবলেম দেখা যায় অনেক ক্ষেত্রে চলে আসে। নির্দিষ্ট যোগজীকরণ এবং এর ধর্মাবলী, অর্থাৎ নির্দিষ্ট যোগজীকরণের ধর্মাবলী তোমার জানতে হবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, মোস্টলি এটাও ক নাম্বারে বেশি এসে থাকে, ক নাম্বার প্লাস এমসিকিউ। এইটার জন্য এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ। ক্যালকুলেটর নিয়ে অলরেডি একটা ভিডিও করছি, সেখানে দেখাইছি যে নির্দিষ্ট যোগজীকরণের প্রবলেম থাকলে ক্যালকুলেটর দিয়ে তুমি সেটা এমসিকিউতে হলে সলভ করে দিয়ে আসতে পারো, নিজের হাতে কলমে করার কোনো দরকার নেই। আবার রিটেনে আসলে তো তোমার হাতে কলমেই করতে হবে। সো নির্দিষ্ট যোগজীকরণ এবং এর ধর্মাবলী এগুলো একটু ভালো মতো জানবা, এবং এই টাইপ থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করে দিয়ে আসবা। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্ষেত্রফল নির্ণয়, যোগজীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা গ নাম্বারে আসার চান্স সবচেয়ে বেশি, যে তোমার সৃজনশীলের গ নাম্বারে তোমার হয়তো এই ক্ষেত্রফল থেকে প্রবলেম দিয়ে দিবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো ক্ষেত্রফল রিলেটেড প্রবলেমগুলা খুব ভালো মতো দেখে যেতে হবে, যে তোমার আবদ্ধ অংশের ক্ষেত্রফল, যে দুইটা ফাংশন দিয়ে দিবে তার আবদ্ধ যে অংশটা, যে অংশটুকু তোমার এখানে তোমার কি বলবো যে বদ্ধ হয়ে যায়, তার ক্ষেত্রফল বের করতে বলবে। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমার কি করতে হবে, তোমার লিমিটগুলো ভালো মতো বের করতে হবে। মনে করো এটা একটা ফাংশন, আমি একটা গ্রাফ আঁকছি এরকম, ঠিক আছে, আরেকটার মনে করো আমার গ্রাফ আঁকছি এরকম, এইখানে যতটুকু হচ্ছে আমার এখানে অংশ আবদ্ধ হয়েছে, তোমাকে তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি করতে হবে ভাইয়া, আশা করি সবাই জানি আমরা ছেদবিন্দুগুলো আগে বের করে লিমিটটা দেখে নেই। মনে করো এখানে আমি ছেদবিন্দু বের করলাম, এখানে আমি ছেদবিন্দু বের করলাম। এরপর আমি যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে মনে করি ইন্টিগ্রেট করতেছি, তাহলে আমি এক্স এর লিমিটগুলো নিব, আর ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই এর লিমিট নিতে হয়। তোমরা জিনিসগুলো জানো, ম্যাথগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমাদের এই টাইপের প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে। সো আশা করছি তোমরা যদি এই টাইপগুলো খুব ভালো মতো কভার করো, তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষায় খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমাদের উদ্ভাস টিমের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক 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 শুভকামনা, তোমাদের এক্সাম অনেক ভালো হোক।